नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। डिनारे ओ ब्रेकफास्टे यदि स्वास्थ्यकर किछु खेते इच्छा करे ताहले सुजी ओ टक दई दिए এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা বাটির মধ্যে এই বাটি মেপে আমি 1.5 বাটি সুজি নিয়ে নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই আর নিয়ে নিচ্ছি এই চামচের 3 চামচ বেসন। এবার আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এবার মিশিয়ে নিয়ে কিছুটা জল আমি এর মধ্যে আরও অ্যাড করব। তো এখানে আমি আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, সুজির মধ্যে কোনো ডেলা ভাব যাতে না থাকে। তো এইভাবে হাতে সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো এবার হ্যান্ড উইচটা আমি সরিয়ে রাখছি। এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর প্লেটটা আমি খুলে নিচ্ছি। প্লেটটা সরিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারের উপর 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কাছে বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনোটা ব্যবহার করতে পারো। ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। তো মিশিয়ে নিয়ে আমি চামচটা সরিয়ে রাখছি। এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে আমি কিছুটা সাদা তেল লাগিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এবার সুজির ব্যাটারটা আমি থালায় ঢেলে নিয়েছি। এবার এইভাবে থালাটা একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এবার আগের থেকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মতো ভাপ দিয়ে নেব। এবার ঢাকনার এই ছিদ্রটা আমি আটকে দিচ্ছি। এবার 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার ভাপটা ঠিকমতো হয়েছে কিনা। তো দেখো টুথপিকের গায়ে কিছুই লেগে নেই, তার মানে আমার ভাপটা একদম পারফেক্ট হয়েছে। তো ভাপটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা চাকু দিয়ে এইভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো একদমই থালা থেকে উঠে যাচ্ছে। তো এবার চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো এইভাবে লম্বাভাবে প্রথমে কেটে নিচ্ছি। তো এখানে আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ব্রেকফাস্টগুলো। তো এখন আমি থালা থেকে ব্রেকফাস্টগুলো একে একে তুলে নেব। ঠিক এইভাবে ব্রেকফাস্টগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট করেও পিস করে নিতে পারো। ব্রেকফাস্টগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সব। তো দেখো একদম জালিদার স্পঞ্জি হয়েছে কতটা। এইভাবে তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো। আমি ব্রেকফাস্টগুলো আরও একটু চটপটা করে নেব। তো চলো। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর কিছুটা কারি পাতা। এবার সর্ষে আর কারি পাতাটা একটু ভেজে এর মধ্যে আমি ব্রেকফাস্টগুলো দিয়ে দেব। তো এই ব্রেকফাস্টটা হালকা একটু ভেজে নেব। এইভাবে 1 মিনিট মতো আমি ব্রেকফাস্টটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে। এইভাবে একবার এই ব্রেকফাস্টটি তৈরি করে দেখতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। আমি ব্রেকফাস্টটা এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।